বিসমিল্লাহির রহমানির রাহিম। ইয়া ইবনে বুকাইর এবং লায়েস রহমতুল্লাহ মুহাম্মদ ইবনে আমর ইবনে আতা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একদল সাহাবীর সঙ্গে বসা ছিলেন। তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে আলোচনা করছিলাম। তখন আবু হুমায়দ সাইদি রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বেশি স্মরণ রেখেছি। আমি তাকে দেখেছি, সালাত শুরু করার সময় তিনি তাকবীর বলে দুহাত কাঁধ বরাবর উঠাতেন, আর যখন রুকু করতেন তখন দুহাত দিয়ে হাঁটু শক্ত করে ধরতেন এবং পিঠ সমান করে রাখতেন। তারপর রুকু থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াতেন, যাতে মেরুদণ্ডের হাড়গুলো শস্যস্থানে ফিরে আসত। এরপর যখন সিজদা করতেন তখন দুহাত সম্পূর্ণভাবে মাটির উপর বিছিয়ে দিতেন না, আবার গুটিয়েও রাখতেন না, এবং তাঁর উভয় পায়ের আঙ্গুলির মাথা কেবলামুখী করে দিতেন। যখন দুরাকাতের পর বসতেন তখন বাঁ পায়ের উপর বসে ডান পা খাড়া করে দিতেন, এবং যখন শেষ রাকাতে বসতেন তখন বাঁ পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে নিতম্বের উপর বসতেন।